একের পর এক সাফল্যের পর এবার নতুন লক্ষ্য ঠিক করেছেন বাংলাদেশের সাহসী পর্বতারোহী বাবর আলী। বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু জয় করতে শীঘ্রই শুরু করেছেন নতুন অভিযান। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই যাত্রা ঘিরে সংবাদ সম্মেলন ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান হয়েছে। এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শিরোনামে এই অভিযানের আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। জহুরুল ইসলামের ক্যামেরায় আলোক জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বিশ্বে ৮,০০০ মিটারের বেশি উচ্চতার পর্বত আছে মাত্র ১৪টি। সেই তালিকার ৪টি শৃঙ্গ এরই মধ্যে জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী, যা দেশের আর কারো নেই। এবার তার লক্ষ্য পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু। এই পর্বতটা এমন একটা জায়গায় অবস্থিত, একটু আইসোলেটেড, যদিও ৮,৪৮৫ মিটার উচ্চতার মাকালু পরিচিত গ্রেট ব্ল্যাক ওয়ান নামে। খাড়া ঢাল, তীব্র বাতাস আর পিরামিড আকৃতির গঠনের কারণে এটি বিশ্বের অন্যতম কঠিন পর্বত হিসেবে বিবেচিত। এই অভিযানের আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ওই রকম বড় কোনো উঁচু পর্বত না থাকে, প্রচুর হাওয়া থাকে। এভারেস্ট জয়ী বাবর আলী বলেন, বিশ্বের ১৪টি ৮,০০০ শৃঙ্গ জয়ের স্বপ্ন অনেক দিনের। মাকালু সেই স্বপ্নের আরেকটি ধাপ। অনেকদিন ধরেই প্রিপারেশন নিচ্ছি এবং এমন না যে হঠাৎ করে আজকে একটা অভিযানে যাব, ১ মাস আগে থেকে শুরু করলাম, এরকম না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী ইতিমধ্যে গড়েছেন একের পর এক ইতিহাস। ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয়, ২০২৫-এ অন্নপূর্ণা ১ এবং অক্সিজেন ছাড়াই মানাসলু আরোহণ সবই তার ঝুলিতে। ৮,০০০ মিটার যেহেতু ডেড জোন, তো ডেড জোনে যেটা বাবর আলী বলেন, অত্যন্ত ব্যয়বহুল এসব পর্বত আরোহণ অভিযান। যদি সরকার কিংবা বিভিন্ন সংস্থা আর্থিক সহায়তার হাত বাড়ায়, তবে দেশের আরো অনেক তরুণ পর্বতারোহণে এগিয়ে আসবে। এক্সপেক্ট করব গভর্নমেন্টের কাছে যে এটার ব্যক্তিটা আরেকটু বাড়িয়ে, যেহেতু অ্যাডভেঞ্চার স্পোর্টস বা এন্ডুরেন্স স্পোর্টস, আমরাও তো আসলে দেশকে প্রতিনিধিত্ব করে। আমি আসলে দেশের বাইরে গেলে বা যখন কোনো একটা পর্বত চূড়ায় যাই, প্রথম আমার ব্যাকপ্যাক থেকে কিন্তু আমি প্রথম সবার আগে বের করে আমার জাতীয় পতাকা। বাবর আলীর এই অভিযাত্রার পৃষ্ঠপোষক নূর ফয়সাল বলেন, ভবিষ্যৎ প্রজন্ম এ ধরনের চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চারে এগিয়ে আসবে, এটাই প্রত্যাশা। আমি নিজেই একসময় মাউন্টেনিয়ারিং করতাম এবং আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে, এবং আমি চাই চিটাগং এটাতে সবসময় এগিয়ে থাকুক। আমার শহরের ছেলে মেয়েরা সামনে যেন এটাতে এগিয়ে যাক, সে কারণে আমার প্রতিষ্ঠান এটাতে অলওয়েজ বাবর আলীর পাশে এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের পাশে সবসময় থাকে। সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে বাবরের হাতে তুলে দেওয়া হয় লাল সবুজের পতাকা। সবকিছু ঠিক থাকলে মে মাসের ২য় বা ৩য় সপ্তাহে মাকালুর চূড়ায় উঠতে পারেন বাবর আলী। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।